হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলছিলেন, আয়েশা, জিবরাইল এবং আজরাইল দুইজন ফেরেশতা আমার সামনে দাঁড়ানো, এই মুহূর্তে আমার জান কবজ করবে। আয়েশা, আমি আমার মালিকের কাছে যাচ্ছি। আয়েশা, তোমার বুকে মাথা রেখে আমি শেষ কথা আমার উম্মতের জন্য বলে গেলাম, তারা যেন নামাজ ঠিক রাখে। আসসালাত, আমার উম্মতকে বইল, আয়েশা আমি যাচ্ছি, আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখে, ওরা যেন নামাজ পড়ে আসে, আমি ওদের জান্নাত বুঝায় দেব। কিন্তু সেজদা দেখাইতে হবে, সেজদা দেখাইতে হবে। এজন্য যার কপালে সেজদা নাই, সে রাসূল নামের আল্লাহর নবীর আশিক কিংবা প্রেমিক হতেই পারে, হতেই পারে, কোন সুযোগ নেই। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, এটা ফিকিরের ব্যাপার, এটা মহব্বতের ব্যাপার, আন্তরিকতার ব্যাপার, বাস্তবতার ব্যাপার, অনুভূতির ব্যাপার। তাইলে আমাদের জীবনের এই দুইটা অংশ, একটা বললাম তাওহীদ, আরেকটা বললাম রিসালাত। তাওহীদ মানে আমার জীবনের সবকিছু, সবকিছু কার থেকে হয় বলেন না, কার থেকে হয়? 2 নাম্বার রিসালাত, আমার জীবনের সবকিছু করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সবকিছু আমার জীবনের অনুসরণযোগ্য, আমার হাসি কান্না, চলা ফেরা, লেবাস পোশাক, আচরণ, চুল দাড়ি, কাপড় চোপড়, উঠা বসা, ঘর পরিবার, স্ত্রী সন্তানের জিন্দেগি, আয় ব্যবসা রোজগার উপার্জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3টা আমল নবী বলছেন, যে খায় হালাল, যে আমল করে সুন্নত মোতাবেক, যে মানুষকে কষ্ট দেয় না, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো, সে জান্নাতে ঢুকে গেল। এই তাহলে 2 নম্বরে কি বললেন? যে আমল করে সুন্নত মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত আপনি শুধু এই জিলাফি দিয়া আদায় করে দিলেন। এতে তায়েফের রক্তের বিনিময় জিলাফি, তায়েফের রক্তের বিনিময় বিরিয়ানি, তায়েফের রক্তের বিনিময় খিচুড়ি, এতটুকু ঢাকঢোল গান বাদ্য, এমনি বিবেকে কি বলে? একটা ইনসাফের সাথে যদি কেউ ভাবে, একটা যদি সামান্য বিবেক যদি কারো থাকে, এক বিন্দু, সেও তো বলবে না, আরে কি রে কম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর এত কষ্ট করলেন, 3 মাস খোদার কসম হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাসে নবীর 9 জন বিবি আমরা একসাথে ছিলাম। খোদার কসম আম্মা জান আয়েশা বলেন, মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলুল্লাহর একজন বিবির ঘরেও চুলায় আগুন জ্বলে নাই। 3 মাসে কোনোদিন রান্না করা খাবার খাই নাই আমরা। ওনাকে জিজ্ঞেস করছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাহলে আপনারা কি খেয়ে বাঁচলেন? উনি বলছেন, আত্তামারু ওয়াল মা, খেজুর আর পানি, পানি আর খেজুর, সকাল দুপুর রাত শুধুই পানি আর খেজুর, খেজুর আর পানি, এভাবেই 3 মাস। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3টা চাঁদ দেখছি। যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, তিনি এভাবে জিন্দেগি কাটাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনিময়ে আপনি শুধু কেবল এই ঢাকঢোল আর গান বাদ্য আর আপনি জিলাফি বিরিয়ানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের বিনিময় দিচ্ছেন। হ্যাঁ, মিসওয়াক কোথায়? দস্তরখান কোথায়? চেহারায় দাড়ি কোথায়? নবীর জীবনের এই 30 পারা কোরআন শরীফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নাই আল্লাহ থেকে? কথা বলেন না। তা আপনি যেটা পড়তে পারেন না, আপনি যেটা দেখে দেখেও পড়তে পারেন না, তাহলে আপনি নবী প্রেমিক কিভাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে যে দোয়াগুলো পড়তেন, ঘুম থেকে উঠার দোয়া, ঘুমাইতে যাওয়ার দোয়া, বাথরুমে ঢুকতে দোয়া, বের হইতে দোয়া, মসজিদে ঢুকতে দোয়া, বের হইতে দোয়া, এরকম জীবনের যতগুলো দোয়া নবী পড়তেন, এর একটাও আপনি পড়েনও না, পারেনও না।
পারার কোনো অনুভূতিও নাই, এটা দরকার, এই এই জেহানটাও, এই মানসিকতাটাও নাই, তাহলে আপনি রাসূল প্রেমিক কেমনে? কেমনে? আমরা সাধারণ মানুষ, আমরা স্কুলে পড়ছি, আমরা জেনারেল শিক্ষিত, অথবা আমরা গ্রামের মানুষ, আমরা কি রেডি পারমনি? এই কথাটার দলিল কি? মানে সাধারণ মানুষ হইলে, অথবা স্কুলে পড়লে, অথবা কলেজে পড়লে, অথবা কিছুই না পড়লে, বাংলা অঙ্ক ইংরেজি না জানলে দোয়া কালাম আর শিখতে হয় না, এগুলো না পড়লেও চলে, এই কথার দলিল কি? কথা বুঝেন নাই আপনি? এই কথার দলিল আছে নি কারো কাছে? তো ভাই, তো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছিনি যে আমার উম্মতের যারা কিয়ামত পর্যন্ত স্কুলে পড়বে তাদের আর কোরআন শরীফ সহি শুদ্ধ করার দরকার নাই, এই কথা নবীজি বলছিনি, কোনো আলেম বলছিনি, কোনো পীর সাহেব বলছিনি। তো কে, তা আপনি কার বুঝলেই আড়েন? কি বুঝে আপনি হাঁটতেছেন? ঘটনা কি? কে বলছে আপনাকে এটা? আলেম না হইলে আর কোনো দোয়া পড়তে হয় না, এটা আপনারে বলছে কে? আপনি যে দুনিয়া ভোগ করা কোনোটাই বাদ দিলেন না। বাপ আমার, জিন্দিগির কদর করেন, ঘুরে ফিরে একই কথা, খামখেয়ালি মনে করেন। আমি প্রত্যেক দিন বলি এ কথা, যে শেষে গিয়ে উঠতে যাওয়ার সময় আপনি কইলেন, হা কথাটি তো বালাই কইছে, কয় তো বলার লাগে, বুঝি তো আমরা লেগেই তো কয়, কিন্তু পারি তো না। এই সমস্ত সিহন কথা, এসব ফাটনা কথা, হ্যাঁ পণ্ডিতি কথা বললে আপনি মানুষের না কইলেন, ফেরেশতার কাছে এটা বললে চলবে তো? হাসরের মাঠে বললে চলবে তো আপনার? তাইলে এ কথা বলে লাভ কি? এ কথা বলে লাভ কি? পারিত না কি আবার? বুঝি তো, কিন্তু পারিত না কোনো কথা। মুমিনকে পারতেই হবে, জান্নাতে যেতে হলে পারতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে চেষ্টা করতেই হবে। মুমিন পারবে। মুমিনের জন্য হতাশা কুফরি, এটা জানেন? কোন ইমানদারের জন্য হতাশা কুফরি। হতাশা মানে আর হইতো না, আর সম্ভব না, এই কথা বলা, মনে করা, হৃদয়ে জায়গা দেওয়া কুফরি। সে মুমিন হতাশ হয় না, মুমিন হতাশ হয়। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল তারা, কাফের সম্প্রদায় যারা। তাহলে মুমিনের জন্য হতাশ, এটার অনুমতি আছে? আর আমার বয়স নাই, আর হায়াত নাই, আর এখন আর সুযোগ নাই, এখন আর ওই রকম আর উপায় নাই, এই কথা বলা মানে তো হতাশা। এই হতাশার কোনো অনুমতি মুমিনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 3 নাম্বার বলতেছিলাম, যেটার জন্য আমি পড়ছিলাম, সেটা হলো আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলের মাধ্যমে এক কথাই বুঝাইতে চাইছেন, বান্দা এখানেই শেষ না। কথা এটাই, এখানেই শেষ না। এই হাসি শেষ হাসি না, এই কান্না শেষ কান্না না, এই আনন্দ শেষ আনন্দ না। এখানে যে চরম দুঃখে আছে তার এই দুঃখ শেষ না, এখানে যে চরম আনন্দে আছে এটাও শেষ না, বরং আমাদের প্রত্যেককেই হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে, সুখে কিংবা দুঃখে, আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণের মাধ্যমে, ইসরাফিলের ফুঁয়ের মাধ্যমে, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে। এই চূড়ান্ত বাস্তবতা, এটা কলিজায় বসানো, এটা দিলের মধ্যে বসানো দরকার। আমার যুবক ভাই, তোমার এখনই দরকার। তুমি মনে করো না এখনো বয়স অনেক বাকি আছে, না বন্ধু, বয়স বাকি নাই। প্রতিদিন খোদার জমিনে জওয়ান বুড়ো, ছোট বড়, নারী পুরুষ প্রত্যেক দিনই মৃত্যুবরণ করে কি না বলেন? যুবক মানুষের মৃত্যু হয়। কাজেই আমাদের প্রত্যেকেরই এখনই সময়,
আমাদেরকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আড়াল করার কোনো সুযোগ নেই। আমাদেরকে আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। আখিরাত কোরআনুল কারীমের মধ্যে পুরাটা কোরআনে আল্লাহ তাআলা বারবার 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 এই কথাটা বুঝাইছে। এই কিয়ামতের দৃশ্যটাকে, কিয়ামতের মাঠকে, কিয়ামতের দিনকে আল্লাহ কত শব্দে যে বলছে, কতভাবে বলছে। কোথাও বলছে আল হাক্কা, কোথাও বলছে আল কারিআ, কোথাও বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিআ, কোথাও বলছে ইন্না জালজালাতাস সাআ, কোথাও বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এইভাবে বারবার 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 আল্লাহ তাআলা বলছে, বান্দা বিশ্বাস করো, এই পৃথিবী পুরাটা আমি সাজিয়েছি, আমি এটা রাখবো না, এটা বানাইছিও আমি, ভাঙবো আমি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই যে সূরা কাহফের আয়াত, আল্লাহ বলেন এই গোটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি। কেন সাজিয়েছি? পরীক্ষা নেওয়ার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা, কে কে আমল করে সুন্দর, এই পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবী, এই আসমান, উপরে জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ঘর, পরিবার, বাজার, ব্যবসা, লেনদেন, দাড়ি, বাড়ি, দালান, বিল্ডিং, এই সব কিছু আমি আল্লাহ, আমি ব্যবস্থাপনা করেছি। এই সবটা আমি সাজিয়ে তোমাদেরকে পরীক্ষা করছি। কি করছি বলেন? বলো ছেলেরা, ভাই বলো না, কি করছি? দোস্ত আমার মনে রাখতে হবে, আল্লাহ দুনিয়াটাকেই বানাইছে পরীক্ষার জন্য। এই জন্য পরীক্ষা উঠাইয়া দিলে, পরীক্ষা যদি উঠাইয়া দেয় তাইলে অধপতন নিশ্চিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কোরআনুল কারীমে এই কথাটা একবার না বারবার আছে। আল্লাহ বলছে আমি পরীক্ষা নিতে চাই, আমি পরীক্ষা নেব, আমি পরীক্ষা নেব, আমি পরীক্ষা নেব। এজন্য পরীক্ষা যদি মাধ্যমিক লেভেল পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত যদি পরীক্ষা উঠে যায়, তাহলে আগামী 10 বছর পরে, আগামী 20 বছরের পরে মুসলমানের সন্তান আর মুসলমান হিসাবে চেনারও কোনো উপায় থাকবে না। নিজের মতো করে যদি বেড়ে ওঠে, হামখেয়ালি হবে না, হবে না। পরীক্ষা দিতে হবে। দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জন্যই বানানো হয়েছে। দুনিয়া থেকে পরীক্ষা তুলে দিলে হবে না, পরীক্ষা থাকতে হবে। আল্লাহ তাআলা এটা বলছেন। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সময় লাগছে হয়তো, কিন্তু টিকে নাই। বোঝেন নাই কথাটা? কোরআনের সাথে সাংঘর্ষিক সবকিছু এক দফায়, হয়তো কোনোটা 10 বছর, কোনোটা 100 বছর পরে হলেও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের কথাই জমিনে টিকে আছে, বাকি সব কথা বাদ হইতে বাধ্য হয়েছে। এই পৃথিবীতে এটাই সত্য। এটা এই দল আর এই দল না, এই সরকার আর ওই সরকার না, এটাই সত্য কথা। আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক যত চিন্তা, যত মতবাদ, যত গবেষণা, যত বুদ্ধি, যত ফিকির, যত চিন্তা শেষ পর্যন্ত ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, ওটা টিকে নাই। বন্ধু আমার, আজ তোমাকে আল্লাহ সুখে রাখছে, এটা আল্লাহর দান, আল্লাহর দান। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, কোরআনের আয়াত। হুয়া আদহাকা, তিনি আল্লাহ হাসান। হুয়া আদহাকা, তিনি হাসান। ওয়া আবকা, আল্লাহ বলে তিনি আল্লাহ, তিনি কাঁদান। মুখের হাসি আল্লাহর দান, চোখের পানি আল্লাহর দান। হাসলেও আল্লাহ হাসায়, কাঁদলেও কে কাঁদায়? আন-নাফিউ আদ-দার, ওইটাই আল্লাহ। উপকার করনেওয়ালা আল্লাহ, মুসিবত আর পেরেশানিতে ফেলে যিনি, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। সুস্থতা দান করে তিনি আল্লাহ, অসুস্থতায় ফেলে তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এজন্য বন্ধু, আল্লাহ তাআলার ওয়াদা এটা, বান্দা আমি এই জমিন রাখব না, আমি এই জমিন রাখব না।
অতএব দোস্ত আমার, যে কয়জন ভাই আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ইনসাফের সাথে আলাদা আলাদা করে ভাবি। আমিও ভাবি, তুমিও ভাবি, বাবারাও ভাবেন, মায়েরাও ভাবেন, যে আপনি আমি প্রত্যেকে আলাদা ভাবেন। শেষ পর্যন্ত আমার ডানে বামে কেউ থাকে, আমি একাই। মাটির উপরে যদি এই পরিমাণ ঠান্ডা লাগে, কবরের মানুষগুলো কি পরিমাণ ঠান্ডায়। আমার বাসার পাশে আমি কয়েকদিন বলছি, গত এক সপ্তাহ আগে এক ছেলে মারা গেছিল, 22-23 বছরের তাগড়া জোয়ান ছেলে, ফুটফুটে সুন্দর, খুব সুন্দর ছেলেটা। বারবার তার চেহারা আমার মনে পড়ে। 22-23 বছর বয়স, চাঁদের মতো চেহারা ছেলেটা, এত সুন্দর। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো। সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে রাত্রে 11:30 বাজে। পরের দিন জোহরের পরে তার জানাজা হয়েছে, আমিও জানাজা পড়ছি আমার একদম বাসার। তো আমি বললাম, আহা, গতকাল রাতেও তো তার মা তারে লেফ কম্বল দিয়ে শোয়াইছিল। আজ যখন তাকে কবরে রাখা হবে, আজকের রাতে তার কবরে লেফ কম্বল দিয়ে দিবে। মাটির উপরে এত ঠান্ডা, আমার পায়ে মোজা, ভিতরে গেঞ্জি, পাঞ্জাবি, কোট গায়ে দিছি, রুমাল এখানে, এরপরে একটা বড় মোটা চাদর, এরপরও আমার কাছে ঠান্ডা লাগছে। দোস্ত আমার, মাটির নিচে কবরে তাহলে কি পরিমাণ ঠান্ডা। এই জন্য খামখেয়ালি না, আলাদা ভাবো, আলাদা 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 না ভাবলে অনুভূতি আসবে। তুমি কসম বলি, তুমি যদি আরেকজনের জিগাও, দোস্ত কিরে কি কয় হুজুরে, হেতে তোমার একটা বেটকি দিয়া লাগবে, তোমারে দুর্বল করে দিবে, সে তোমারে ভালো হতে দিবে না। এই জন্য তুমি আলাদা ভাবো, একজন হলে একজন, আলাদা ভাবলে ফিকির আসবে যে শেষ পর্যন্ত আমি কোথায় গিয়ে দাঁড়াবো। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলে, বান্দা, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুঁ দিবে, হাসরের ময়দান কায়েম হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তখন কেউ কাউকে নিজের আত্মীয়তা, বংশ, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কেউ বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই। কেউ কাউকে পরিচয় দিবে না। ফালা আনসাবা, নাসাব মানে বংশ, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। বন্ধু কেমন আছো, গরম লাগতেছে কিনা, দাঁড়াইতে কষ্ট হচ্ছে কিনা, আমি কি একটু সরে দাঁড়াবো কিনা, খোদার কসম এমন কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেন, মাউদাউ কাদামিন, প্রত্যেকটা মানুষ পায়ের নিচে যেইটুকু কদম, এর কদমে দাঁড়াইবে শুধু। আর লম্বা সময়, সর্বনিম্ন একদিন 50,000 বছর, তার চাইতে লম্বা সময় কত হাজার বছর শুধু আল্লাহই জানে। এই লম্বা সময় রব্বে কারীমের সামনে হাসরের ময়দানে এই শুধু পায়ের নিচের জায়গাটুকুতেই দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব দাঁড়াই, মাউদাউ কাদাম, শুধু পাও রাখার জায়গা, ডানে বামে সামনে পিছনে 1 ইঞ্চি নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না। মাথার উপরের সূর্য রব্বে করিম বলবে তোর পুরা তেজ দিয়ে দে। পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো প্রখর গরম হয়ে, কি ভীষণ অবস্থা। আমার জীবনে একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরের ওইখানে তাওয়াফের পরে জুতা হারাইয়া লাইছি, অল্প কদ্দুর দৌড়াইয়া গেছি ওই দোকান পর্যন্ত, মানে মসজিদে হারামের বের হয়ে
বারান্দার জায়গাটা শুধু পার হয়েছি দৌড় দিয়া, এক দৌড়ে গিয়া জুতার দোকানে গেছি, মানে জুতা কিনতে হইব, কারণ জুতা তো নাই, আমার হারাই ফেলছি। এই কত্তুর জায়গা যে দৌড় দিছি, পাওটা লাগছে যে মাটিটা, আরে নিচে আমার মনে হচ্ছে যেন আমার পায়ের দুইটা তালু তারপরে জ্বলে গেছে। পরবর্তী দিনগুলো খুব কষ্ট পাইছি। এই শুধু 5টা মিনিট শুধু দৌড় দিছি এটুকু। সেদিন বুঝছি হায়, এক জোড়া জুতা নাই পায়ে, কি অবস্থা। এ তো দুনিয়া। বন্ধু আমার, আখেরাতে হাসরের মাঠ কেমন? যদি বলো এটা হবে না, তো সবাই মিলে সিদ্ধান্ত নেই কেন হবে না, তাইলে তো আমিও বাঁচে গেলাম, তুমিও বাঁচে গেলাম। কিন্তু যদি হয়, আর যদি হবে না কেন? আল্লাহর কথা মৃত্যু, এই কথাটা সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা কে বলছে? তো এই মৃত্যুবরণ করতেছি নি মানুষ, তো এটা ঠিক হইলে পরেরটি ঠিক হইতো না। কথা বোঝেন নাই? একেবারে চোখের সামনের এই কথাটা আমরা সহজে বুঝি যে মৃত্যু যেহেতু ঠিক হচ্ছে, তো পরবর্তীগুলো ঠিক হবে না কেন? আমি এবারে আমার এই কথায় আসি। হাসরের মাঠ, আল্লাহ তাআলা বলেন সবাইকে উঠানো হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের যত কিছু নিচে ছিল সব কিছু ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে হাসরের ময়দানে দাঁড়াবে, উঠাবে। সমস্ত মানুষ কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে। মাটির নিচে যত সম্পদ ছিল সব কিছু হাসরের ময়দানে উপরে উঠে আসবে। পৃথিবীর সমস্ত স্বর্ণ, রৌপ্য, খনি, যত খনিজ পদার্থ সবকিছু মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আসবে। স্পষ্ট হাদিস তাফসীরের মধ্যে আছে, তাফসীরে আছে। এই ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে কিয়ামতের মাঠে মানুষও দাঁড়াবে, মাটির নিচের বাকি সম্পদগুলো উঠে আসবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে স্বর্ণের স্তূপ, রৌপ্যের স্তূপ, সম্পদের স্তূপ জমবে মাঠে হাসরের ময়দানে। ওই স্বর্ণ, রৌপ্য সম্পদ থেকে আল্লাহর কুদরতে আওয়াজ আসবে যে হে দুনিয়ায় স্বর্ণের লুবি, রৌপ্যের লুবি, সম্পদের লুবিরা, যারা এই সম্পদের জন্য চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, হারাম উপার্জন করেছিলে, তোমরা কই আসো, আজ যা দরকার তা নিয়েছে। লোকেরা বলবে হায়, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে হায় হায়, এটা কি হলো? স্বর্ণরৌপ্য কথা বলে কেন? আল্লাহ বলেন শুধু স্বর্ণরৌপ্য না, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই কিছুক্ষণের মধ্যে দেখবা পায়ের নিচের জমিনও হাসরের ময়দানে তোমাদের সামনে কথা বলবে, কথা বলবে, সব কথা বলবে। কেন? কোন যোগ্যতায়? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব আল্লাহই আদেশ করবেন, আর আল্লাহ আদেশ করলে জমিনও কথা বলে, পাহাড়ও কথা বলে, আসমানও কথা। এই জিহ্বাও কথা বলে কার হুকুমে? আল্লাহর। জিহ্বাই কথা বলেন, আল্লাহর হুকুমে কথা। এই জন্য যেই জিহ্বার উপরে হুকুম থাকে সে কথা বলে, যেই জিহ্বার উপরে আল্লাহর হুকুম নাই সেই জিহ্বা থাকার পরেও বোবা। যারা বোবা তাদের জিহ্বা নাই তো না? ওই ভাই বলেন না, যারা কানে শুনে না তাদের এরকম কান নাই তো না? যারা চোখে দেখে না তাদের এমন চোখ নাই তো না? আচ্ছা দোস্ত, আমি আরো একটা কথা বলি। সেদিন আমি এই নির্বাচনের আগের দিনের আগে শুক্রবার রাতে এক জায়গায় একটা মসজিদে, মাসিক ইসলাহি মজলিসে বয়ানে গেছি। ছোট মাগরিব বাদ, মানে বড় মাহফিল বাদ গেছে এমনি আমার মাদ্রাসার কাছাকাছি, নিমসার বাজারের পাশে। তো ওইখানে বয়ানের পরে আমার সাথে একটা ছেলে দেখা করতে আসছে, আরেকজনের হাতে ধইরা, চোখে দেখেন, অন্ধ। আমার কাছে আসছে, আর এই আমি তো তাকে দেখে চিনছি, পরিষ্কার দাড়িওয়ালা ছেলে, কত 25 থেকে 28 বছর বয়স হবে। ছেলেটা হাফেজ, দিনদার ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই নিমসার বাজারে সে নিয়মিত দৈন্যা পাতা, তারপরে লেবু, এগুলো বিক্রি করত। একেবারে
হাসি খুশি জলজ্জান্ত ছিল। সে আপনার কিছুদিন আগে তার মাথার মধ্যে টিউমার নাকি বলে হইছে, ঢাকা অপারেশন করছে। অপারেশন করে যখন হুঁশ আসছে তখন আর চোখে দেখে টোটালি দেখেন। আরে আমার চোখে দেখা মানে জলজ্জান্ত মানুষ। সে বলতেছে একটা আশ্চর্য কথা বলছে যে হুজুর আমি অপারেশন করে হুঁশ ফিরে আসছে, আমি আর চোখে দেখি না এখন। ঠিক তার আমিও চোখ অন্ধ হয়ে গেছে, তার বরাবর 7 দিন পর আমার ছেলে হয়েছে। আমি যদি আর 7 দিন আগে আমার বাচ্চাটা হইতো আমি দেখতাম একটা না। আমি আর আমার সন্তানটাকে 2 নয়নে আমি কোনদিন দেখি। হ্যাঁ দোস্ত, আমি নিজ চোখে দেখছি। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলার দয়া ছাড়া তুমি টিকে না। আল্লাহর দয়াই টিকে। বন্ধুরা না, বন্ধুরা না। মোবাইল তোমারে বাঁচায় রাখে না, সিনেমার নর্তকী তোমারে বাঁচায়, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমারে বাঁচায় না। কার দেওয়া চোখে এত নগ্ন ছবি দেখো? তোমার আব্বার চোখে এটা? তোমার নেতার চোখ এটা? তুমি বাজার থেকে আনছো এটা? তোমার আল্লাহর দেওয়া। বন্ধু আমি বলে গেলাম, ওই যুবক কিছুদিন আগে এরপরে চেন্নাই গেছে, ইন্ডিয়া, সেখানেও গিয়েছে, কোনো কিছুই হয়। তারা বলছে আর এই চোখের আলো। এই জন্য আমি অনুরোধ করছি দোস্ত আমার, এই চোখ আল্লাহর দেয়া। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ কোরআনে বলছে বান্দা জানো আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? বলো বলো না ভাইয়া, সবাই বলেন আলাম নাজআল লাহু আইনাইন। রব্বুল আলামিন বলে আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। একটা জিহ্বা, 2টা ঠোঁট আমি কি দেই নাই? যদি আল্লাহ সামনাসামনি রেখে বলতেন, এই যে এখন আমি যেমন বলছি, যদি রব্বুল আলামিন সামনে এনে বলতেন আনিস বলো না আমি কি 2টা চোখ দেই নাই? আমি কি জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? যে চোখ আমি দিলাম বান্দা, রব্বুল আলামিন যদি বলে বান্দা আমার দেয়া চোখে কত কিছু দেখলা, আমি মাওলার কোরআনটা তো একটু দেখলা না, দেখে দেখেও তো পড়তে পারো, তাহলে এই চোখ কি জন্য দিলাম? এই জবান কেন দিলাম? আমার নামই বলতে পারো না, একটা সূরা পড়তে পারো না, একটা দোয়া পড়তে পারো না, আমার নামই উচ্চারণ করতে পারো না। হায় আল্লাহ আমাদেরকে বুঝতে। মাদ্রাসার যেই বাচ্চারা পড়ে অনেক বড় ভাগ্য। এ কারণে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই বাচ্চাগুলো যে দিন শিখে আল্লাহর দেওয়া জবানে আল্লাহর নাম উচ্চারণ। বাচ্চা যখন মাদ্রাসায় কোরআন পড়ে আল্লাহর আরশ আজিম তখন নড়ে ওঠে, নড়ে ওঠে। এই জন্য এই আয়াতগুলোর এবার তর্জমা শুনেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের সবাইকে দাঁড় করাবে, আমাদেরকে দাঁড় হইতেই হবে, দাঁড়াইতেই হবে। এই দাঁড়াইবার পর এই আয়াতগুলো অল্প সময় লাগবে, শুধু অনুবাদ কইলেই ছাড়ব, ব্যাখ্যা লাগবে না, একবার সুন্দর সহজ কথা, সবাই বুঝবে। সবাইকে দাঁড় করাবার পর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, এই যে এখানে আমরা যেমন বসা, প্রত্যেকের হাতে আমাদের প্রত্যেকের জিন্দেগির আমলনামা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া, ফেরেশতারা দিবে প্রত্যেকের হাতে হাতে। যার হায়াত যে দূর তার আমলনামা ওই আমলনামার মধ্যে
লিখিত কপির মধ্যে আমার হায়াতের রাত দিন সকাল দুপুর প্রতিটা পলক, খোদার কসম, প্রতিটা নিঃশ্বাস একবারে গোনা গোনা হিসাব করা লিখিত। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। রাসূল বলছে তোমাদের প্রতিটা নিঃশ্বাসও লেখা, প্রতিটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস হিসাবের বাইরে। আমার চোখের পলক হিসাবে আছে, হাতের নড়াচড়া হিসাব আছে। তো এইভাবে পুরা জিন্দেগির আমল নামা আমাদের আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা লিখিত কপি আমাদের হাতে দিবে। এই হাতে দিবে যে কিভাবে দিবে? দুই ভাবে। কারোরে ডান হাতে দিবে, কাউকে বাম হাতে। এই যার আমল নামা ডান হাতে দিবে সে কি বলবে আর আল্লাহ কি বলবে? যার আমল নামা বাম হাতে দিবে সে কি বলবে, আল্লাহ কি বলবে? এই চারটা কথা। আমল নামা ডান হাতে দিলে যারা দিছে সে বলবে কি, আল্লাহ বলবে কি? আর বাম হাতে দিলে সে কি বলবে, আল্লাহ কি বলবে? এই চারটা কথা এই আয়াত। এবার শুনুন, এটা বুঝতেই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন কিয়ামতের মাঠে তোমাদের সকলকে উপস্থিত করা হবে, কেউ কারো থেকে গোপন থাকবে না। এই জন্য তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল কেন বলছেন? এই কারণে ওরে তো বলি নাই, আমি কুত্তারে তো আমি বলি নাই, শুকররে তো আমি বলি নাই, গরু ছাগলকে তো আমি সেজদা দিতে বলি নাই। তোকে তো বলছি বেটা, তোরে বানাইছিলাম এই সেজদার জন্য, তোকে বানাইছিলাম ওই ইবাদতের জন্য। সেই ইবাদতই যদি তোর কপালে জুটলো না, তো মানুষের বাচ্চা তো পরের কথা, তো জানোয়ারও না, জানোয়ারও তো। এই জন্য জীবনের হিসাব নিলাম। কবরে সবাই চলে যাব আমরা, আমিও আপনিও, কিন্তু হিসাব মিলে যায় যে আমি মানুষ হইতে পারলাম কি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি, সবচেয়ে ইজ্জত মর্যাদাবান করেছিলাম বনি আদম। বনি আদম সমস্ত ফেরেশতার সামনে আমি আদমকে মর্যাদাবান করেছি। গোটা সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আমার সব মানুষের ব্যাপারে আমি আল্লাহর সবকিছু সেরা। চোখটাও সেরা, নাকটাও সেরা, হাসিটাও সেরা, কান্নাটাও সেরা। আমার বান্দাকে আমি বড় যত্ন করে, মায়া করে, সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। সেই শ্রেষ্ঠত্ব থাকবে তখন যখন সে আমার গোলামি করবে। আর নাই তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর নাই তো তাকে আমি ফিরাইয়া নেব, যদি সে ইবাদত না করে আমি তাকে ফিরাইয়া নেব আসফালা সাফিলিন। যত জিনিসকে আমি লাঞ্ছিত করব হাসরে, তার সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে। তখন তোকে আমি কুত্তার মর্যাদাও দেব না, শুকরের মর্যাদাও দেব। বন্দিগির ছুটে যাবে। ছেলেরা, দুর্ভাগ্য তোমাদের, হ্যাঁ দুর্ভাগ্য যে কলিজায় আল্লাহরে চিনল, যে কপালে সেজদা দিতে পারলা না, জন্তু জানোয়ারের মতো খাইলা আর ঘুমাইলা আর পেশাব পায়খানা করলা, আর মানুষের বেডি চাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে যৌন চাহিদা পূরণ করলাম। এক কুকুর বিড়ালও খায়, ঘুমায়, কুকুর বিড়ালও পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার ছাও হয় কেমন, বিলের ছাও হয় কেমন? হ্যাঁ, একটা সেজদা যার কপালে নাই। তুমি মানুষের বাচ্চা কেমনে ঘুমাইবা? এত বড় জানোয়ার কেমনে ঘুমাইবা?
এত বড় হাইওয়ান মানুষের ঘরে কেমনে ঘুমায়? তুমি রাস্তা দেখো না, কেমনে ঘুমাইবা তুমি মানুষের ঘরে, মুসলমানের ঘরে? এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি, প্রত্যেকেই ভাবি নিজেকে নিয়ে। আমি প্রতিদিন বলি, কিছু ছেলে আছো তোমরা এমন, হতে পারে ছেলেরা তোমাদের বাবা তোমারে গুরুত্ব দেয় নাই, বুঝে নাই, মা তোমারে গুরুত্ব দিয়া কদর করে যত্ন করে ইসলামের আলোতে বড় করতে পারে নাই, করে নাই, হয়তো বেচারা বুঝে নাই। কিন্তু তারপরেও বাবা মাও যদি কাউকে লালন পালন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জন্য গঠন না করে, তারপরেও নিজের জীবন নিজেকে নষ্ট করে দেওয়ার অধিকার নাই। কারণ আল্লাহ তাআলা আখিরাতের কথা, কোরআনের কথা তোমার বাপের কানে যেমন পৌঁছাইছে, তোমার কানেও পৌঁছাইছে, তোমার কানেও পৌঁছাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, উনি যদিও কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ঈমান সন্তান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই। বুঝেন নাই কথা? আমার বাপে যখন আজর কাফের, আমি আর মুসলমান থাইকা কিরবো, এ কথা নি বলছি ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাপ বেঈমান হইতে পারে, আমি ঈমান ছাড়ব। হযরতে আসিয়া, তার স্বামী শ্রেষ্ঠ নিকৃষ্ট কাফের, শুধু কাফের না খোদা দাবিরা ফেরাউন। হযরতে আসিয়া বলছে, পৃথিবীবাসী আমার স্বামী সবচেয়ে বড় বেঈমান হওয়ার পরেও আমি ঈমান ছাড়ি নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলছে, পৃথিবীবাসী আমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল, কিন্তু আমি বাপ ঈমান ছাড়ি নাই। অতএব এটা বুঝা দরকার, আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা বুঝ, বুদ্ধি, দিমাগ, দিল আলাদা আলাদা দান। তোমার বাপের বুঝ তোমারটা না, তোমারটা আলাদা দিমাগ। তোমার বাবার কলিজা তোমারটা না, তোমারটা আলাদা কলিজা। তোমার বাপের হাত পাও তোমার শরীরে না, তোমার এটা আলাদা হাত পা। আমার হাত কি আমার আব্বার হাত, ওটা আমার আলাদা, আলাদা দিল দিমাগ। নিজেকে নষ্ট না করা, নিজেকে বরবাদ করে না দেওয়া, বুঝা দরকার। কি পড়ে কি করছে ছেলে পেলে, মুসলমানের মা বাবার অনুভূতি আসবে কোন দিন, কোন দিন আসবে? কতগুলো বছর পার হয়ে গেল আমার ছেলের, অথচ আমার ছেলেটা আখিরাত পরকাল কিছুই চেনে না। 12 বছর পড়লো, ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি 10 বছর ধরেন কমপক্ষে, ইন্টার যদি পড়ে থাকে আরো 2 বছর, 12 বছর। 12 বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা এদূর একবার ভাবলো না, কিরে 12টা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম পোলাডারে মেয়েটারে, অথচ 12 বছর পরেও এই একটা সেজদা দেয় না, আমার আল্লাহরে চিনে না, আমার আল্লাহর কোরআন একটা লাইন সাইয়া সাইয়াও পড়তে পারে না। আমি এটা কি জানোয়ার মানুষ করলাম? মা বাপ মুসলমানের বেকুবাই কেমনে আমি বুঝি না, আমি বুঝি না। এই অপদার্থ কি লেগে মুসলমানের, যার চুল বেঈমানের মতো, তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা, তুই তো নাফরমানের সন্তান, তুই কোন ফুটবল খেলোয়াড়ের সন্তান, তুই কোন সিনেমার নর্তকীর সন্তান হইতে পারস, তুই তো মুসলমানের সন্তান না। ছি 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 ছি, আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন? আপনাদের বুদ্ধি দেমাগ এভাবে বিস্মার হয়ে গেল। বইয়ে বইয়ে কেবল বন খান আর বিড়ি খান আর চা খান আর পানসুবারি খান, বইয়া বইয়া জিন্দিগি পার করে। বুড়া মানুষ মরে না, যাক যেই কারণে কি করুন এবার মরের না, এই জন্য বইয়া বইয়া শেষ বয়সটাই পান বিড়ি বন, হ্যাঁ চা দোকানের গপ এই দিয়ে কাটাই। কি করতে ওটা মরে না, ওটা কি করে, ওটা কি জোর করে
আসার দিয়ে মরে যাব। এই জন্য বাপ, আমি শুরুতে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে, ছেলেরা তোমাদেরকেও বলি, সবার বুঝ একরকম হবে না, সবাই একসাথে আলো পাবে না, সবার একসাথে জিন্দেগি সুন্দর হবে না। এটা আল্লাহর ফজল, আল্লাহর দান। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাতে মায়া করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তার অন্তরটা, দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয়, প্রশস্ত করে আল্লাহ খুলে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি এই আয়াতই পড়ছি, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 22-23 এই দুইটি আয়াত আমি পড়ছি। এই দুইটি আয়াতের তর্জমা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখানে প্রথম যে 22 নম্বর আয়াত, এটা বোঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস, সেটা হলো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা খেয়াল, ডাইনে বামে তাকায়েন না বাবা, তাকায়েন না, কিছু ফালতু থাকবেই, কিছু ফালতু মানুষ থাকবেই। এই জন্য তো এটা দুনিয়া, ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি? সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হইতো জান্নাত, সব মন্দ যদি হয়ে যাইতো তো এটার নাম হইতো জাহান্নাম। ভালো মন্দ মিলে আছে দেখেই, হক না হক আছে বলেই, আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া। বুঝেন নাই কথাটা? সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে ওটার নাম কি? ভালো মন্দই থাকে। এটা আমি তো বুঝি, আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমন দিছি। এরা যদি বাইরে বুট খাইতো আমার কোনো আপত্তি নেই, এরা বাইরে ঠ্যাঙ্গালগি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই। আমি বাহিরের কারো লইয়া কোনো টেনশন করি না। আমার যে নজরের সামনে সে আমার আমানত, সে আমার কি? আমার কাছে আমানত। তার সময়টাও আমানত, তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব। এই জন্য আমি এমনটা করি। চোখের আড়াল হইলে অসুবিধা নেই, তার যা ইচ্ছা তাই করি। যাই হোক, তো চলেন, বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, অল্প কথা, এই কথাটা বুঝলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম, আল্লাহর একটা বিধান, যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখিরাতের পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলে লিকুল্লি কওমিন হাদ, আমি আল্লাহ প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক রেখেছি। এটা আল্লাহর ফয়সালা। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি, আল্লাহ বলে আপনার পূর্বেও আমি আল্লাহ যতজনকে পাঠিয়েছি রাসূল, সবাই ছিলেন পুরুষ ব্যক্তি, এবং আমি প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ওহী পাঠাইছি। এরকম অনেক আয়াত কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন সর্বযুগে আমি আল্লাহ মানুষকে আলোর পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, সফলতার পথ, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোর রাস্তা দেখাবার জন্য আমার মনোনীত বান্দা, বুঝানেওয়ালা, বলনেওয়ালা, ডাকনেওয়ালা, আহ্বানকারী পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, নদীর নদীর পাঠিয়েছি। ওয়াজাআকুমুন নদীর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ প্রদর্শনকারী পাঠিয়েছি। এক জামানা
পথ প্রদর্শকদের নাম ছিল এক সময় নবী এবং রসুল। ওনারাই ছিলেন পথ প্রদর্শক। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রসুলের ধারা পাঠিয়েছেন। আমাদের আখিরি পয়গম্বর নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার মাধ্যমে আল্লাহ তাআলা নবী রসুলদের ধারা এটা বন্ধ করছেন, শেষ করছেন। উনি খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী, উনি আখিরি। কিন্তু পথ প্রদর্শক পাঠানো আল্লাহ বন্ধ করে নাই, নবী রসুলের ধারা বন্ধ করছে। কিন্তু এর পরবর্তী মানুষের হেদায়েতের জন্য, আলোর পথ দেখাবার জন্য আল্লাহ নতুন করে আবার পুনরায় আমাদের রসুলের পরে যুগে যুগে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আল্লাহ তাআলা আবার পাঠাচ্ছেন। কিয়ামত 1450 বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 1500 বছরের কাছাকাছি, 150 বছর না, 1500 বছর। এই 1500 বছরের ইতিহাসে পৃথিবীতে কোনো সময় এমন ছিল না আল্লাহর এই জমিনে যে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো আলেম, উপযুক্ত মনোনীত আলেম নাই। এমন কোন যুগ কাল গত 1500 বছরে যায় না, পৃথিবীর ইতিহাসে এমনটা নাই। কোন দাদাও কইতে পারতো না যে আমি আমার দাদার থেকে শুনছি 1 বছর এমন হয়েছিল, আরে এমন রোদ পড়ছে যে রোদের কারণে আর কোনো হুজুর নেই। কথা বুঝেন না? এমন হয়েছে না। বা 1 বছর এমন হয়েছিল, এমন বন্যা লাগছে, দুর্ভিক্ষ লাগছে দেশটার মধ্যে, শেষে আর একজন হুজুর আর বাচ্চা নাই। এমন ঘটনা দাদা আপনি শুনছেন? ওটা শুনছে না, ওই যে লাল রুমাল। মানে এমন কোন ঘটনা পৃথিবীতে এমন ঘটনা হয় না। বরং আল্লাহ তাআলা সর্বযুগে সুখে কিংবা দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো উপযুক্ত লোক আল্লাহ পাঠাইছেন, তৈরি করছেন, সৃষ্টি করছেন। আচ্ছা, এই কথাটা বুঝছেন? এবার আসেন, আল্লাহ তাআলা তো প্রত্যেক যুগে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো লোক ব্যবস্থাপনা রাখছেন। কিন্তু প্রত্যেক যুগেরই ওনারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহর বন্দিগি করছে, আখিরাতের রাস্তা সুন্দর করছে, জান্নাতের পথ জাহান্নাম থেকে বাঁচছে, জান্নাতের পথে চলছে। এই যে হেদায়েত, এটা আল্লাহ তাআলা ওই পথ প্রদর্শকদের হাতে রাখে নাই, বরং নিজের হাতে রাখছে। বলবেন ঠিক আছে আপনারা, আল্লাহ বলে দিছে, কিন্তু হেদায়েত দেব কাকে? এটা আমার ফয়সালা, আমার ফয়সালা, আমার ফয়সালা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যাকে দয়া করে, আল্লাহ যাকে ইচ্ছে করে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর পথে চলবার মতো হেদায়েত, আলো দান করে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। ওই মানুষটা কতটা দুর্ভাগ্য, ওই মানুষটা কতটা বদনসিব যাকে আল্লাহ তার হেদায়েতের জন্য কবুল করে নাই, কবুল করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আমাদের ওই ছেলেরা, এই কথা কইও না, বাচ্চারা খিচুড়ি হয় বলি, আরো সময় লাগবে, এত রং না, আপনি কোয়া কুই করলে হইতো না। হ্যাঁ, সাবধান, তোমরা শুয়ে লাও এমনি জাগাত, তোমরা সময় মতো উঠানো, টেনশন করার কিছু, ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, কথা না কইয়া বর্ষ হুইতে লাও, এই কথা কইয়া। একবারে ছোট্ট বাচ্চারা তার বুঝানো যাবে না, তো হে তো শুয়ে লাগ, এর খিচুড়ি টাইম উড়াইলে হইব। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখছে, পথ প্রদর্শক পাঠাইছেন সব সময়, কিন্তু ফয়সালাটা হেদায়েত কার হাতে রাখছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তার চাইতে বেশি বুঝানেওয়ালা পৃথিবীতে ছিল না আছে? আর হইতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, আচরণ, উচ্চারণ, চেহারা, সুন্দর সৌন্দর্য, বক্তব্য, নসিহত, কথা বলার ঢং,
বংশ, মর্যাদা, ইজ্জত, সম্মান, চরিত্র, আখলাক কোনো কিছুতেই অন্য কোন সৃষ্টি রাসূলুল্লাহর সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতাও নেই। তিনি সর্বগুণে গুণান্বিত। তার হাসিও সুন্দর, তার কান্নাও সুন্দর। তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি তাকাইলেও সুন্দর, তিনি মুখ ফিরাইলেও সুন্দর। তিনি হাত মিলাইলেও সুন্দর, হাত গুটায় নিলেও সুন্দর। সুবহান সুবহান। সাহাবায়ে কেরাম, বহু সাহাবী নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে। কেউ বলছে ওনার চুল তাকাইয়েই দেখলাম, এমন সুন্দর চুল আর কখনো দেখিনি। কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম, এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোনোদিন পরিহিত দেখি নাই। কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা, আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে যেন সূর্য দৌড়াদৌড়ি করতেছে, সূর্য যেন খেলছে। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, নবীজির একজন চাচা, আপন চাচা, উনি কালেমা পড়ছিলেন মদিনায় হিজরতের বহুদিন পর, মক্কা বিজয়ের কিছুদিন আগে। তো উনি একদিন নবীজিকে বলছে, ভাতিজা মুহাম্মদ, ছোটবেলায় তো তোমার বাবা ছিল না, আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম। তো রাত্রিবেলা সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, ওই সময় তোমারে আমি কোলে নিছিলাম। এরকম বহুবার আমি দেখছি তোমারে, যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি, পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে। সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা জানেন ওই সময় চাঁদ, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউদাহিকুনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো, আমাকে হাসাইতো, আর আমারে কাঁদতে নিষেধ করত। আমার যে বাপ নাই, এজন্য চাঁদ বলতো কাঁদো না, তোমার বাপ নাই তো কি আমরা আছি না। এই তো এত সুন্দর ছিলেন তিনি। সুবহান সুবহান। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব, তিনি স্পষ্ট বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের মধ্যে যে চুল ছিল, এই চুল আর নবীজি যেই চাদর পরতেন, ওই চাদর পরিহিত, ওই চুল বিশিষ্ট এমন সুন্দর, আল্লাহর কসম আমি এর চাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই। এজন্য মুসলমানের বাচ্চা, এটা কোনো কাফের আর বেঈমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো, এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না। তুমি রুচিহীন, তুমি নিকৃষ্ট রুচির অধিকারী, তোমার ভিতরে শেষ বিবেক। তুমি তোমার রসুল চেনো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না। বেটা, হাসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে আল্লাহর রসুল সোহকান সোহকান বলে তাড়ায় দিবে, যা বেঈমান, সর সর। হ্যাঁ, মনে রাখ, যদি রক্তে, মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে, এই চুল রাইখো। মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো, তুমি বেঈমানের ঘরে জন্ম নেও না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিস। কার মতো চুল রাখলা এটি? কার মতো? বিবেকহীন। ওই যে হে হাসে, ওই যে এবারটা আসে, ওটার হিসাব হইলে যে আমারই তো কইতে আছে দা আমি আসি। এটা এক ধরনের প্রতিবন্ধী আর কি, যে আমার এটা বুঝার কি আছে, এটা আমি আমনের মতো হুজুর কইলেই কি আর না কইলেই কি। আমি হইলাম সেলুনের গোলাম, আমি সেলুন থেকেই মডেল নেই। আমি হইলাম ফেসবুকের গোলাম, আমি আসছি ফেসবুক দেখার জন্য, আমি আসছি মোবাইল টিপার জন্য। কাফের বেঈমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো, আপনি বললেই কি না। আরে বাপ, কারোর জন্য কেউ আটকায় না।
আমার জন্য তুমি আটকাইতা না, তোমার জন্য আমি আটকাইতাম না। দুনিয়া কেউ কারো জন্য আটকায় না, আখিরাতে তো আটকায় যাবে। শক্ত করে বলেন নাও তো কেউ নেই, ফেরাবে কে ছেলেদেরকে? এই ফেরাবে। মুসলমানের বাড়ি, মুসলমানের মহল্লা, চারদিকে মসজিদ, হ্যাঁ, বাপ চাচা বংশধর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয়, 2-4-10 জন মুরব্বী নামাজ পড়ে, আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে, মজাক করে, রাস্তাত খারাইয়া মতে। হায় হায়, এরকম সমাজটা এমন হয়ে গেল কেন? জিন্দেগি এমন হয়ে গেল কেন বাপ? কেন ভুলে গেল আল্লাহকে? তুমি মাথা নোয়াইলি কিটা? মানে ওই একটা পাখি আছে, উট পাখি, নাম শুনছেন? উট পাখি আছে একটা, উট পাখি কয়টা? এটার নিয়ম হইল বাতাস ছুটলে, ঝড়, কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকায় দেয়, ঢুকাইয়া বলে কোনো ঝড় নাই, বাতাস তুফান নাই, মানে হের গায়ে আর তুফান লাগে না। তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলি কি আর তুফান বন্ধ হয়ে যাবে? তুফান তো বই। তাহলে তুমি মাথা নোয়া দিলেই আমার থেকে না আড়াল করলে, যাতে হুজুর না দেখে। কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না, আমি দেখলি কি না দেখলি, কথা বলেন না কেন? আমার কি তাই? তুমি আমার কথা ফাত্তা দিলা না, মনে করো তো কি আমার কি আলেগে আমার ভাতখানা বন্ধ হয়ে যাবো নাকি? তো আমি তো তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কল্যাণের জন্য বলছি। আমারে আড়াল করে লাভ কি? হুজুরে আড়াল করে লাভ কি বাপ? আল্লাহ থেকে আড়াল করো। রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা না ঘুমায়, পাড়া পড়শি ঘুমায় গেছে, তুমি যে মোবাইলে লেফট কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো, তারা না ঘুমায় গেছে বাপ। আল্লাহ তো জেগে আছে, তিনি তো দেখছেন, তিনি কি হিসাব নেবেন না? তিনি কিছু বলবেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না ভাই? সারাক্ষণ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি। দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ বলে, বান্দা চোখের বাঁকা চাহনি দিয়ে, তেরা চোখে, বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি। ওমা তুখফিস সুদূর। অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি। জানে কিনা? আমাকে আড়াল করবা কেমনে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো দৌড়বে, আর একজন মানুষ আর একজনকে বলবে, আইনাল মাফার। বন্ধু পালাবো কোথায়? আশ্রয় মিলবে কোথায়? কোথায় গেলে মাটি স্থির পাবো? সব জায়গায় নড়ছে নড়ছে নড়ছে। কাল্লা লা ওয়াজার। রব্বুল আলামিন বলে, না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো ঠিকানা নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আজ শুধুই কেবল গন্তব্য, আশ্রয় তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? হ্যাঁ, টেলিভিশন তুমি এত বালা বুঝা লাইলা, মোবাইলের বেডি তুমি এত বালা বুঝা লাইলা, ফেসবুকের খবর এত ভালো বুঝলা, কাফের বেঈমানদের কথা তোমার মাথাতে এত ঢুকলো। আলহামদুলিল্লাহ, তোমরা দুনিয়া, এই ছেলেরা, তোমরা আল্লাহর নাফরমানি করে যেই মজা পাও, পরের নারী দেখে যেই মজা পাও,
নর্তকীয়ার ছবি দেখে যেই মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়া তার চাইতে কোটি 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 গুণ বেশি মজা পাই না। তুই অপদার্থ কোনো মজাই পাস না, তুই সোরের মতো থাকস, মানসিনি ধরা খায়। কারণ তুই উলঙ্গ ছবি দেখা ধরা খায় তো জুতা দিয়া ফিটবো মানুষের তোরে। আর আমারে সেজদাওয়ালা দেখলে মানুষ মহব্বত করবে। আমারে যদি রাত্রিবেলাও দেখে সেজদায়, মানুষ কবে মাশাআল্লাহ হুজুর তাহাজ্জুদ পড়ে, ঠিক না? আর তোমারে যদি দেখে রাতের 3টা বাজেও মোবাইলে বেডি চাও, তোমারে জুতা দিয়া ফেলবে। তাহলে এটা কি ইজ্জত হইল? এটা তো সম্মান হইল। তো তুমি যে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছো, ধরা খালি তো তোমারে জুতা দিয়া ফেলবে। আর পবিত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন হলে পুরা সমাজ মহল্লা, পুরা ঘর, পুরা পরিবার ওই পবিত্র স্বামী স্ত্রীকে এক করে দেয়। যাও আমরা সবাই সম্মত, তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদের সংসার ভালো করুক। এই যে হালালের বরকত আর হারামের কি লাঞ্ছনা, লাঞ্ছনা। 100 কোটি টাকা দিয়েও যদি কোনো সুদখোর বাড়ি করে 100 কোটি টাকা দিয়া, এরপরও মানুষে আইতে যাইতে কইব কির টাইলস সিটার ইটিয়া সুদের টাকা, দূর 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 ফিসে যাবে, বাটফারির টাকা না। মানুষে আইতে যাইতে কেন তো লাভ হইল কি? আপনার সুদের বাড়ি তো খুইয়া খুইয়া পড়বে। এই জন্য বাপ এটা বুঝা দরকার, ইনসাফের বুঝা, এটা খেয়াল করা দরকার। এজন্য আমি বললাম আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল প্রত্যেক জামানায় আমাদের প্রত্যেকের কানে আল্লাহর কথা আল্লাহ পৌঁছাইছে, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, নবীজির চাইতে বুঝানেওয়ালা, সর্বগুণে গুণান্বিত আর কেউ হইতে পারে? সেই নবীও 23 বছরে যত মানুষকে কালেমার দাওয়াত দিছে, বুঝাইছে, সবাই কালেমা পড়ছে তো? কেন? ওই যে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনার দায়িত্ব, আহ্বান আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব, ভয় প্রদর্শন আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত আমার দায়িত্ব। হেদায়েত দেব আমি হেদায়েত দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহি, আল্লাহুম্মা হদিন নাস, আল্লাহ মানুষগুলোরে হেদায়েত দেন, আল্লাহ আমার এই সাহাবীটাকে হেদায়েত দেন, আল্লাহ তার দ্বারা মানুষের হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত দিবেন আমনে 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 আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ সিদ্ধান্ত করে, যাকে চায় দয়া করে, আল্লাহ তাআলা তাকে শরহে সদর, তার এই দিল, তার এই বক্ষ, তার এই কলিজা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়। ইসলামের উপরে যে চলতে পারে, কোরআন সুন্নাহর উপরে যে চলতে পারে, ওযু নামাজ গোসল হালাল হারাম পাক পবিত্র, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী যে করে ভাইয়া, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম, নিয়ামত, পুরস্কার, বিশেষ কিছু লাভ করে। আর সেটার নাম হলো শরহে সদর। অর্থাৎ আল্লাহ নিজে দয়া করে তার বুক, তার সিনা, তার কলজা, তার ভেতরটা ইসলামের জন্য খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ, যার সিনা, যার কলিজা, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন, তাকে আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেয়। আর আল্লাহ যখন দিল খুলে দেয়, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা আলো পায়। সেই আলোতে সে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন তাকে একটা নূর দেয়, নূর, আলো, আলো দেয়, একটা আলো দেয়। হ্যাঁ, এজন্য বন্ধু আমি প্রত্যেক দিন বলি,
ছেলেরা তোমাদেরকেও বলি বাপ, এই ভাত মাছ চাল ডাল ফুর্তি আনন্দ মজা ঠাট্টা রং তামসা পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম, এটা কোনো জিন্দিগির তেমন কিছু না বাপ। আলাদা বিশেষত্ব নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এটা কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, ইমানদার নাফরমান কাফের মুশরিক অনুগত অবাধ্য, দুনিয়া আল্লাহ সবাইরে ভোগ করতে দিতেছে, ঠিক কিনা বল? এটা এমন একটা দস্তরখান, যে দস্তরখানটা আল্লাহ বিছায় রাখছে, যা দুনিয়া ভোগ কর, কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও। এটা আল্লাহ বলে এটা আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই, চা খাইতে লইছ খা, ভাত দুগা খাইবি আর কি তা, কি দুনিয়ার ভোগ করবি? ফাঙ্গাস তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি পাতাকপি দৈন্যাতা কাঁচামরিচ, হ্যাঁ, পারবের মুরগা কক মুরগা আর কি তা, এই তো ঘুরে গেলে আজগা পারবে মুরগা কালকা কক মুরগা, আজগা ফাঙ্গাস কালকা তেলাপিয়া, আজগা ফুলকপি কালকা পাতাকপি, হ্যাঁ, এই তো দুন্দুল করলা আর কি। আহামরি কি দুনিয়া ভোগ করতেছি আমরা? খুব বেশি কিছু, খুব বেশি কিছু বলেন না। যার 3 ফুট বিদেশ, তা আপনি কি ওনার এই গোস্ত মাছ ছাড়া অন্য কিছু খাইতে আছেন নাকি? তা আপনি অনেক আফ্রিকার মানে জন্তু জবাই করে খান, তো তো দুনিয়া আপনি কি ভোগ করতেন? কি ভোগ করছেন আপনি? আহামরি কিচ্ছু না। অতএব এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, সেই আলোতে সে জান্নাতের পথে চলতে থাকে। আপনাদের কাছে অনুরোধ করলাম, মসজিদ কমিটির যারা আছেন, মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন, বাপ ইমাম মুয়াজ্জিনকে মসজিদের সমস্ত কিছুর চাইতে সর্বোচ্চ কদর করবেন। দেখবেন আপনার দাম আল্লাহ বাড়ান, আপনি উপকার উপকার। মসজিদের ইট বালু সিমেন্ট, মসজিদের জুতার বাক্স সবই দাম, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন তার চাইতে কোটি গুণ বেশি দাম। এটা খেয়াল রাখা চাই, এটা খেয়াল রাখা চাই। আলেমে দ্বীনকে কদর করা, ইমাম সাহেবকে কদর করা। আপনি, আমি তো বলি, আমার এটা অভিজ্ঞতা, আমি বললাম, কোন মুসলমান যদি ইমাম মুয়াজ্জিনের কাছে শুধু আপনি বসেন, শুধু বেড়া ওয়াজ করতে জানে না, কম জানো, কিন্তু উনি যে আল্লাহকে সেজদা দেয় 5 ওয়াক্ত, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? তার এই সেজদার বরকতে আপনি শুধু তার সামনে বসে থাকেন, কোনো ওয়াজ লাগবে না। বলে কি লেগে বসেন চাচা? আপনি দিগুদুল কুদুস চাইয়ে থাকুন, মুয়াজ্জিনের সামনে বসেন, ইমামের সামনে বসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলে আল্লাহর মহব্বত তৈরি করে দেবেন। হ্যাঁ, যদি ওনার কোনো ত্রুটি থাকে সেটার জন্য অবশ্যই তিনি দোষী। ও মুয়াজ্জিন আবার বিড়িও খায়, তাইলে তো অবশ্যই এটা এই ব্যক্তির ত্রুটি। কথা বলে না, এটা কি আজানের ত্রুটি? এটা তো তোমার খাসিয়ত খারাপ। ইমাম সাহেব কিন্তু মানুষের বেডির লোকে গিয়ে গিয়ে কথা কয়, হ্যাঁ, তো এটা তুমি খারাপ বেড়া। আমরা সারা পৃথিবীর ইমাম তোমার কারণে দোষী হইতে পারে না, এটা তোমার বদ অভ্যাস, তুমি মানুষের বেডির লোকে কথা কয়। অতএব ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, জান্নাতুল ফেরদাউস মিলবে এই 7টি গুণ যদি হয়। 1 নাম্বার গুণ হলো যার নামাজ সুন্দর। সোজা কথা হলো যার নামাজ সুন্দর করা। আরে ভাইয়া, অনেক বড় গুণ। আমি হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব যখন বলতেছে নামাজের সৌন্দর্যের কথা, খুশুওয়ালা নামাজ, আমার খুব মনে পড়তেছে। আমি সব তোমার দিকে চাইয়া রয়েছি, তখন আমার সাথে এরশাদ ভাই ছিল, আমি ওনারাও কইছি, তোমগো চেহারা দেখে তো অসংখ্য ছেলের মনে হইতেছে আজকের সারাদিনে একটা সেজদা কপালে না। তুমি নামাজ সুন্দর করবা কেমনে? তুই তো নামাজই পড়ো না। আহা বন্ধু, আহা, তুমি তো এক জন্তু জানোয়ারের জিন্দেগি কি বেছে নিয়েছ। সেজদাবিহীন জীবন তো জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। বলে কুত্তা কইয়া লাইলেন? আমি কইলাম, সহ্য হয়নি।
বলে এত বড় কথা বললেন, আমরা দাওয়াত দিয়ে আনছি না? হ্যাঁ, আল্লাহ বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বেঈমান। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কোরআনের ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি কও? কালব অর্থ কি কও তুমি? তো আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। দোস্ত আমার, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কিসের আয়াত? এবার তুমি গারফাক দাও, এবার তুমি কও, কিছু বলার থাকলে বলো। কোনো কিছু বলার সাহস আছে কারো? আল্লাহর কোরআনের সামনে কিছু বলার সাহস? তুমি কইয়া চাও না তোমার তো হেরা নমাজ না পড়লে গেছে, বাকিরা কই নিয়ে সমান করে লাগবে। গীতারে কষ্ট, তুই বেড়া বেড়া নমাজ না পড়লেই পড়ছি, তোরে কই নিয়ে এলি বেড়া, এরপরে আবার উজু করবি। তুই কোরআনের বিরুদ্ধে কস বেটা, ঘুষে এলাম বেটা, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়িয়ে যেত, নামাজে দাঁড়াইলে রসুল বলেন আমার গোটা দুনিয়া, আমার কলিজা, দিল, দিমাগ সব ঠান্ডা হয়ে যায়। নামাজ আমার চোখের শীতল, কুররাতু আইনি। নামাজ চোখের শীতলতা, নামাজ অন্তরের প্রশান্তি। আমার ভাই, নামাজ ছাড়া মোমেনের স্বস্তি হইতে পারে না, মোমেনের তৃপ্তি আসতে পারে। মুসলমান মানেই তাকে বলে যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে। এজন্য বন্ধু, এটা গুরুত্ব দেওয়া উচিত। নামাজকে সুন্দর কর। নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল মুস্তাহাব আছে। সব গুনে গুনে খুঁজে খুঁজে ঠিক ঠিক করে আদায়। চাচারা, আপনাদেরও বলি, চাচা ও চাচা, আপনাদের অনেক চাচা দুই ঠ্যাং পিছিয়ে দিয়ে আলগি দিয়ে আলান নামাজের মধ্যে। আমি বহুত দেখছি চাচা নামাজের সেজদা দিয়ে দুনো ঠ্যাং পিছের দিকে কি উঠে গেছে। আপনার নামাজ কিচ্ছু হয়েছে না, আপনার নামাজ হবে না, হবে না, দৈন্তান নয় কেন না। কথা বুঝছেন না? অসংখ্য মুসলমান আপনার 60 বছরের ভিতরে আপনার কলিজাটার ভিতরে এই অনুভূতি আসলো না, কিরে আমি কত বছর ধরে ইমাম সাহেবের সূরা কেরাত শুনি, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে তো ইমাম সাহেব আওয়াজ করে কোরআন শরীফ পড়ে, সূরা কেরাত পড়ে। তাহলে আপনি শুনতেছেন ইমাম সাহেবের পড়াটা কিরকম, আমনের সূরা কেরাত এরম না, আপনি এটা বুঝতেছেন। তাহলে আপনার কি উচিত ছিল না যে আমার সূরা কেরাতটা ঠিক করা দরকার? এদ্দুর দেমাগ 60 বছরে হইল না আপনার, আপনি কতবার চাবাইলেন, কি খাইলেন আপনি জীবনে, আপনি কিতা বুঝলেন? আপনি বুঝবেন কখন? আপনি মুসলমানের কলিজাতে এটা আসবে কোন দিন? কথা বলেন। উনি ইমাম সাহেব, উনি হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কি আর হেরুম পড়তে আরুমনি? আমনে কেরুম পড়লে আমনে সাধারণ মানুষের নামাজ অশুদ্ধ পড়লেও হয়, আমনেরা যদি সূরা কেরাত অশুদ্ধও পড়েন তাইলেও আমনেগো নামাজ হবে। এই ফয়সালা কোথায় ফাঁস হয়েছে? মানে এই রেজুলেশনের কপিটা কিন্তু দিলে আমার উপকার হইল, এটা এইটাই সিদ্ধান্ত হয়েছে কোথায়? কথা বোঝেন না এমনি? এটা এমনি চেয়ারম্যান অফিসেরই এটা ফাঁস হয়েছে। হ্যাঁ, কথা বলেন, বলেন এটা কোথায় পাস হয়েছে? এটাকে আপনার চেয়ারম্যানই কইছে যে চাচা আমনে সাধারণ মানুষ, আমনের সূরা কেরাত যদি অশুদ্ধ হয় সাইরব আল্লাহ ভরসা না, কোনো হুজুরে কইছিনি এটা কর না, তারে ধরিলাম হইলে হুজুর, এ কেডা হুজুর চাইতাম, লোক লইয়া গেলাম হইলে তারা ধরতাম। কথা বলেন না, এ কেউ বলে না। তাইলে আপনি হুজুর কিংবা পাবলিক, সূরা কেরাত নামাজ শুদ্ধ হওয়া, পরিমাণ সহি হওয়া প্রত্যেকের জন্য এক সমান ফরজ। আল্লাহর কসম, এক সুতা 19-20 করলে তো আপনি পুরা কোরআন শরীফ জানেন না, সেটা ভিন্ন কথা। ভাইজান বললেন ভালো দরকারি কথা, নামাজের সৌন্দর্যের মধ্যে নামাজের, এটা বলছেনই জুবায়ের ভাই, নামাজ ধীর স্থিরে পড়া এটা সৌন্দর্যের একটা অংশ। সুন্দর আপনি কোনেন, আমি ঘটনা কই, আপনি আরো সুন্দর মজা পাইবেন। আমার এক উস্তাদ একজনের জিজ্ঞাসা, চাচা আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনি এর মধ্যে প্রায় 10 রাকাত নামাজ পড়ছেন,
আমি গুনছি। আপনি কেমনে পড়লেন? উনি কয় হুজুর মনে কিছু নিয়ে না, আমি তো মুখস্থ করি। উনি সূরা কারাত কি পড়ে? মুখস্থ পড়ে। হুজুরে কইতেছে কমা কিও কনা, আমি কি তোরে চাইয়ে চাইয়ে পড়ি নি কোরআন শরীফ। উনি মুখস্থ পড়ে। এই জন্য হুজুরের 2 রাকাতের সাথে উনার 10 রাকাত নাই। আয় হায়, এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না। এই নামাজ আপনাকে অশ্লীলতা। অসংখ্য মানুষ আপনারা বলেন না, তাও দেখছি নামাজ পড়ে বিড়িও খায়। আমনে এটা না কই এটা কোন আপনি সান গিয়ে ওনার নামাজের কি হওয়াদ? আপনি নামাজের ডগ দেখেন না যে এটার নামাজ, তো এই না আপনি বুঝবেন এই নামাজ বিড়ি খানার থেকে উনাকে ফিরাইতে পারবে না। নামাজ সুন্দর হইতে হবে। যে নামাজ সুন্দর হয়, সুন্নাত মোতাবেক হয়, সেই নামাজ ওই নামাজিকে বিড়ি থেকে ফিরায়, টেলিভিশন থেকে ফিরায়, হারাম উপার্জন থেকে ফিরায়, গালিগালাজ থেকে ফিরায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা শেষ করতে হবে। 2 নাম্বার গুণ আমি আরেকটা বলি। দ্বিতীয় গুণ হইল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ হইল, জান্নাতি মুমিন ফেরদাউসের অধিকারী হবে যে নিজেকে সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। কি থেকে বলেন না ভাইয়া, বলেন না? অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে জান্নাতি মুমিন, সে সফল মুমিন। এখন বলো ছেলেরা, ভাই এই 2 নাম্বার আইটেমে তোমার এই অনবরত মোবাইল টিপার কি পরিণতি হবে? তুমি যে রাত 12টা বাজো তোমার বুট খাইতে মনে হয়, তো তুমি ভাত খাবে কোন সময়? তুমি তোমার এই জিন্দিগির কি অর্থ? 3টা বাজে বন্ধুদের সাথে বের হইলা, ভাইয়া ফেলে দিও না কথাটা। একটা ছেলে হইলে একটাই বুঝছো। রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলা। কি করছিলা বাপ? আসরের নামাজ কোথায় পড়ছিলা বলো ভাই? মাগরিব কই পড়ছিলা দোস্ত আমার? এশার নামাজ কোথায় পড়েছো বাপ? 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কি বলছিলা বাপ? আমি তো 1 ঘন্টা 1 ঘন্টায় কোরআনের কত কথা বলছি কিনা? তাহলে তুমি তো 8 ঘন্টায় নিশ্চয় অনেক কথা বলছো। এই সবগুলো কথা একত্র করে দেখো কি বলছিল। এই কথার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে?